জি আপু, আপনি ঠিকই ধরেছেন। আমি যেসব ময়েশ্চারাইজার গুলো দেখিয়েছি সেগুলো এক্সট্রিমলি ড্রাই স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আপনি চাইলে এটা অয়েলি স্কিনেও ব্যবহার করতে পারেন। অয়েলি স্কিনের যে এটা ব্যবহার করা যাবে না তেমনটা নয়। আপনি ইচ্ছা করলে অয়েলি স্কিনে ব্যবহার করতে পারবেন, কিন্তু অয়েলি স্কিনে এটা ব্যবহার করার প্রবলেমটা কি, এটা ক্রিমি টেক্সচার জন্য অনেকেই এটা ব্যবহার করতে চায় না। এটা মুখে একটা অয়েলি ফিনিশ দেয়। সো অয়েলি ফিনিশের জন্য এটা অনেকে চায় না। এখন আপনি যদি চান যে আপনার স্কিনটা অয়েলি ছাড়াই ময়েশ্চারাইজ থাকুক, তো সেই জন্য আপনার জন্য সবথেকে ভালো হবে জেল বেসড ক্রিমগুলো। জেল বেসড ক্রিমগুলো করে কি, আমাদের স্কিনের ময়েশ্চারটা প্রোভাইড করে, প্লাস আমাদের স্কিনে এক্সট্রিমলি অয়েলিনেসটাকেও কন্ট্রোল করে। জেল বেসড কিছু ময়েশ্চারাইজার আমাদের দেশের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই রয়েছে, যেমন পন্ডস হাইলুরনিক অ্যাসিডের যে জেল ক্রিমটা ব্লু রঙের সেটা, এবং তারপরে আয়োনিক সেন্টেলা কামিং জেল ক্রিম। এই সমস্ত ক্রিমগুলো আপনি জেল বেস, যেহেতু এগুলো আপনাকে অয়েলি ফিনিশ ছাড়াই আপনাকে ময়েশ্চার প্রোভাইড করবে, প্লাস আপনার স্কিনটা হাইড্রেটেড এবং গুড লুকিং থাকবে। সো বেসিক্যালি নিজেও আগে এই নিভিয়া সফট ক্রিমগুলো ইউজ করতাম, কারণ নিভিয়া সফট ক্রিমগুলো অনেক সুন্দর ময়েশ্চার প্রোভাইড করে, কিন্তু এটা এটা অনেক ক্রিমি হওয়ার জন্য আমার স্কিনটা আরো অয়েলি হয়ে যেত, যেহেতু আমি মানে অয়েলি স্কিনের মানুষ। তো মানে এক্সট্রিমলি অয়েলি হয়ে যাওয়ার কারণে আমি এসব পছন্দ করতাম না। তো আমি যখন থেকে এই জেল বেসড যেসব ময়েশ্চারাইজার গুলো রয়েছে পন্ডসের, এটা একটা জেল বেসড ময়েশ্চারাইজার, সুপার লাইট জেল, এটা মনে হয় সবাই চিনি আমরা। এটা আমাদের অয়েলি স্কিনের জন্য অনেক সুন্দর কাজ করে। আমার এই ডাব্বাটাও শেষ, আরেকটা ডাব্বা আমি কন্টিনিউ করছি, কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না। সো আগে আমি এটা ব্যবহার করতাম না বুঝে, এখন বুঝি, তাই আমার স্কিন টাইপ বুঝে আমি এই পন্ডসেরটা ব্যবহার করি, এবং এটাও আমার কয়েকদিন পরে ডিসকন্টিনিউ হয়ে যাবে, তাই আমি স্টকে আরেকটা ময়েশ্চারাইজার রেখে দিয়েছি। এইটা এটা একটা ফার্মাসিউটিক্যাল ময়েশ্চারাইজার। এইটা মনে হয় আমার সব ধরনের স্কিন টাইপের জন্য অনেক সুইটেবল হবে, কেননা এটা যেহেতু একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এটা মনে হয় সার্বজনীন লোকের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু আমার যে অয়েলি স্কিন, আমি এটা যখন ফেসে দেই তখন মনে হয় যে আমার স্কিনে আমি না কিছু ব্যবহার করেছি, একদম পুরো পাতলা পাতলা একটা লেয়ার হয়ে যায়, প্লাস মনে হয় না কিছু ব্যবহার করা হয়েছে। সো এটাতে খুবই কম ইনগ্রিডিয়েন্ট আছে। গ্লিসারিন, যদিও বা এটাতে অনেক হাইপড কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া নেই, সেরামাইড বা হাইলোরনিক অ্যাসিডস এই ধরনের কিছু, কিন্তু এটাতে আছে গ্লিসারিন, লিপিড প্যারাফিন, সফট প্যারাফিন, হোয়াইট প্যারাফিন, এইসব কিছু। কিন্তু এইটা এতটা ইফেক্টিভ ময়শ্চারাইজিং প্রোভাইড করে আপনাকে, আমি মানে কি বলবো, যদি আপনারা নিজে ব্যবহার না করেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন না। আর এটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট, ইমোলেন্ট প্লাস ক্রিমটা। এটা আমি এখন কন্টিনিউ করছি, আমার অর্ধেকটা করা শেষ প্রায়। সো এইটা আমার অনেক ফেভারেট। এটার থেকেও অনেক ফেভারেট আমার এই ইমোলেন্ট প্লাস ক্রিমটা। সো এইটা আপনারা বড় কোনো ফার্মেসির দোকানে গেলেই পেয়ে যাবেন, ইমোলেন্ট প্লাস নাম বললেই দিয়ে দিবে। এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, সব স্কিনের মানুষের জন্যই সুইটেবল, এটা এখানে লেখাই আছে। সো যদি আপনার স্কিনের রিয়াকশন করেও এটা, তবুও খুব কম মানুষের ক্ষেত্রে এটা দেখা গেছে যে রিয়াকশন করেছে। সো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং প্রাইস, এইটা আমার প্রাইস পড়েছে 250 টাকা, এবং এইটার প্রাইস পড়েছে মাত্র 200 টাকা। তবুও এইটার থেকে এইটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক ভালো। এই ক্রিমটার ব্যাপারে আপনি আজকে প্রথমবার জানলেন, কেননা এই ক্রিমটা বাজারে হয়তোবা নতুন লঞ্চ হয়েছে, তবুও এটা আগে ইমোলেন্ট নামে পরিচিত ছিল, এখন ইমোলেন্ট প্লাস নামে। হাজারো মেডিসিনের ভিড়ে মনে হয় এটা নতুন। আমিও কিছুদিন আগে ট্রাই করা শুরু করেছি। যাই হোক, এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুবই লাইট ওয়েট, প্লাস আমার খুবই পছন্দের একটা। আজ পর্যন্ত যত ময়েশ্চারাইজার ইউজ করেছি সব থেকে আমার এটাই ভালো লেগেছে, কম দামের মধ্যে। যেহেতু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, আপনার যদি আমার ভিডিওগুলো হেল্পফুল মনে হয় আমাকে ফলো করবেন, প্লাস আমার সাথে থাকবেন আমার স্কিন কেয়ার জার্নিতে।
সো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে শেয়ার করবেন। আমি যথাসম্ভবভাবে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।